ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং উইথ জিবি। তো আগের এপিসোডে তো তোমরা দেখেছিলে যে আমরা হাওড়া থেকে বন্দে ভারতে ট্রাভেল করে চলে এসেছিলাম এনজেপি। এবার এপিসোড 2তে তোমরা দেখতে পারবে যে আমরা এনজেপি থেকে গাড়ি ভাড়া করে আমরা এখন চলেছি দার্জিলিংয়ের পথে। তো এনজেপি থেকে দার্জিলিং পৌঁছানোর জন্য তো 3টে রুট আছে, একটা কার্শিয়াং হয়ে যায়, একটা মিরিক হয়ে যায়, আর একটা হলো পাংখাবাড়ি হয়ে যায়। তো পাংখাবাড়ির রুটটা তো খুবই খারাপ অবস্থা, আর মিরিক হয়ে যেহেতু আমরা জাস্ট এই দুপুরবেলা এসেছি, মিরিক হয়ে যেতে গেলে কিন্তু অনেক সকালবেলা আসতে হবে, তবে গিয়ে তুমি সমস্ত ভিউ পয়েন্টগুলো কভার করে দার্জিলিং পৌঁছাতে পারবে। তো অলরেডি যেহেতু আমরা বন্দে ভারতে এসেছি তাই জন্য অলরেডি লেট হয়ে গেছে, সেই জন্য আমরা এখন কার্শিয়াং হয়ে যাব, আর কার্শিয়াংয়ের ডাউ হিলটা ঘুরে তারপরে আমরা সোজা চলে যাব দার্জিলিং। প্যাকেজ ওভারঅল ফাইনাল হয়ে গেছে। ওটার আফটার আপনার প্যাকেজ একটা আপনাদের আইডি নিয়ে আমাদের এখানে প্রিপেড এন্ট্রিটা করাতে হয় যে আপনার সাথে আমার একটা প্যাকেজ ফাইনাল হয়েছে। সেইটার জন্য আপনার একটা যে কোনো আইডি কার্ড, আধার কার্ড হোক, ভোটার আইডি কার্ড হোক, যে কোনো আপনাকে একটা শো করতে হবে, তার সাথে যেটা আপনার একটা মিনিমাম অ্যামাউন্ট ওটা এন্ট্রি করিয়ে তারপরে সেইভাবে আমরা গাড়িতে করে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারি। আর আপনার এখানকার আরেকবার নামটা যদি বলেন। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ট্যুরিজম। অ্যারাউন্ড ট্রাভেল ট্যুরিজম। আর আপনার নাম? আমার নাম হলো নীতিশ। হ্যাঁ, আর আমার নাম্বার হলো 6294753405। থ্যাংক ইউ। দাদার থেকে গাড়ি নিয়ে নিলাম, আমাদের এনজেপি টু এনজেপি আমরা এই প্যাকেজটা ঠিক করলাম। আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে, আর যাওয়ার পথে আমরা কার্শিয়াংয়ের ডাউ হিলটা ঘুরে যাব। তার আগেই এই দুরকম দু সাইডে সুন্দর চা বাগান, সারি সারি চা বাগান দেখে মনটা কিন্তু খুব ভালো হয়ে গেল, যাওয়ার এন্থুটা আরো বেড়ে গেল। যেতে যেতে আমাদের ড্রাইভার দাদা রোহিণীর কাছে একটা ছোট হোটেলে লাঞ্চ করবে বলে গাড়িটাকে দাঁড় করালো, আর আমরাও নেমে হোটেলের ছাদে পৌঁছে গেলাম। এরকম একটা সুন্দর পরিবেশে এরকম হাতে একটা গরম চায়ের কাপ আর সামনে এত সুন্দর একটা ভিউ, অসাধারণ লাগছে, অসাধারণ ফিল হচ্ছে। রোহিণী থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখান থেকে সোজা যাব কার্শিয়াংয়ের ডিস্টেন্স হলো অ্যারাউন্ড 14 কিলোমিটার্স, আর যেতে ম্যাক্সিমাম আধ ঘন্টা মতন টাইম লাগবে। কার্শিয়াংয়ের কিছু আগে থেকেই হঠাৎ করে টেম্পারেচার ফল করলো, আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগা শুরু হয়ে গেল। কার্শিয়াংয়ের এই গেটটা ক্রস করেই ডান দিকে ঘুরে গেলেই ডাউ হিল। ইন্ডিয়াতে টপ 10 হন্টেড প্লেসেস সার্চ করতে বসলে 1 আর 2 নম্বরে রাজস্থানের ভানগড় ফোর্ট আর কুলধারা ভিলেজ পড়লেও 3 নম্বরে কিন্তু লিস্টে কার্শিয়াংয়ের এই ডাউ হিলের নামই আমরা খুঁজে পাই। তাই দার্জিলিং যাওয়ার রাস্তায় যদি ডাউ হিল পড়ে, ইন্ডিয়ার মোস্ট হন্টেড প্লেসেসের 3 নম্বর স্থানে যেটা রয়েছে সেইটা দেখে দার্জিলিং যাব না, সেই লোভটা কিন্তু আমরা সামলাতে পারলাম না। তাই ভাবলাম এইবারে ডাউ হিলটা আমাদের দেখে নিতেই হবে। আর এটা হলো সেই বিখ্যাত ডাউ হিল স্কুল। আমরা এখন কার্শিয়াংয়ের ডাউ হিল স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। এখানে আসার ডিসিশনটা হয়তো শুনে অনেকেই অবাক হবে, বাট আমাদের এখানে আসার পিছনে অনেক ইন্টারেস্টিং ঘটনা শুনেছি, অনেক ইন্টারেস্টিং স্টোরি শুনেছি, ভূত ফুত এসব নিয়েও অনেক কিছু শুনেছি, বাট এসছি সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুকে ঊর্ধ্বে রেখে। তো এই সামনে তো অনেক তো খেলার জায়গা, দেখো একটা বড় খেলার মাঠ আছে এখানে, আর এইরকম এত সুন্দর একটা পরিবেশে যারা পড়াশোনা করতে আসে না তারা কিন্তু সিরিয়াসলি খুব লাকি। আর এখানে ওই ভূত আছে কি নেই জানি না, এগুলো আমি তো খুব একটা এই সমস্ততে বিশ্বাস করি না, তার জন্যই আমার এখানে আসার ডিসিশন।
তবে আমি শুনেছি এই স্কুলে যারা অনেক দেশ বিদেশ থেকে কিন্তু মানুষ এখানে আসে, যারা কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে রিসার্চ করে। আমরা এখন এই পাইন গাছের জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। আসলে যে গল্পটা শোনা যায় সেটা হলো যে এই পাইন গাছের জঙ্গলের মধ্যেই নাকি একটা হেডলেস বয়, মানে মাথা কাটা বাচ্চাকে ঘুরতে দেখা যায়। আর মাঝে মাঝে অনেকেই নাকি একটা বাচ্চার কান্নাও শুনেছে এখানে। তো সেই জন্যই বিকেলের সূর্যের পড়ন্ত আলো, তার সাথে ঝিঝির ডাক আর বিভিন্ন নাম না জানা পাখির সমবেত ডাক সব মিলিয়ে পরিবেশটা অনেক বেশি মায়াবী করে তুলেছিল। আসার আগে মনে খুব সাহস থাকলেও এই রকম পরিবেশে সত্যি বলতে একটু ভয় ভয় যে লাগছিল না তা কিন্তু বলা যায় না। আর একটু এগিয়েই এখানে একটা চার্চ ছিল। ওই চার্চটাকেও বলা হয় হন্টেড চার্চ। ওই চার্চটা যদিও এখন বন্ধ, তাও একটু দেখার ইচ্ছে হয়েছিল, কিন্তু আমাদের হাতে কিন্তু সময়টা অনেকটাই কমে গেছে। কারণ এর থেকে বেশি লেট করলে অলরেডি আমাদের দার্জিলিং ঢুকতে অনেকটাই সন্ধে হয়ে যাবে, বাট আর মনে হয় এখানে বেশিক্ষণ থাকাটা উচিত হবে না। হন্টেড চার্চটা না দেখতে পারার আক্ষেপ থাকলেও আমরা কিন্তু এই পাইন গাছের এত সুন্দর একটা মোহময়ী পরিবেশের স্মৃতিটাকে আমাদের মনের স্মৃতির গভীরে নিয়ে এগিয়ে চলেছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কার্শিয়াং থেকে বেরোনোর পরে সূর্যাস্তের এই এত সুন্দর দৃশ্যটা উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছিলাম দার্জিলিংয়ের দিকে। আমরা হোটেলটা বুক করেছিলাম রিঙ্ক মলে, হোটেল সামিট মন্টানা, যেটা কিনা রিঙ্ক মলের সেকেন্ড আর থার্ড ফ্লোরে ছিল। এটা হলো হোটেল সামিট মন্টানার রিসেপশন এরিয়া। রিজো এখানে চেক ইন প্রসেসের সমস্ত কিছু করছিল, আর আমি সেই ফাঁকে একটু হোটেলটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই হোটেলের সুবিধাটা হলো এটা ম্যালের থেকে কিন্তু বেশ কাছে। ওয়াকিং ডিস্টেন্স এই ধরে রাখো 5 to 7 মিনিটস মতো লাগবে। আর একটা সুবিধা, যারা কলকাতা থেকে নিজেদের গাড়ি নিয়ে এখানে আসবে তাদের জন্য কিন্তু এদের বেসমেন্টে বিশাল বড় একটা পার্কিং এরিয়া রয়েছে। যে যে অ্যামিনিটিস তোমরা এখান থেকে অ্যাভেল করতে পারো তার মধ্যে ডেফিনেটলি প্রত্যেকটা রুমেই ওরা গিজার প্রোভাইড করছে, রুম হিটার প্রোভাইড করছে, টিভি আছে, সব তোমাদের রুম ট্যুরটা দিলেই তোমরা দেখতে পাবে। আর এটা হলো হোটেলের লবিটা। আর একটা যেটা বড় ফেসিলিটি সেটা হলো এদের কিন্তু লিফট আছে, তো ওপর নিচ করতে কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমরা বুক করেছিলাম হোটেল সামিট মন্টানার প্রিমিয়াম রুমটা, যেটা কিনা এদের থার্ড ফ্লোরে ছিল। আর তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই এবার। চলো এবার আমরা একটু রুম ট্যুরটা নিয়ে নিই। তো রুম থেকে ঢুকতেই যেটা চোখে পড়ছে, এখানে হচ্ছে স্মার্ট কার্ড রাখা, আর এই দিকটা হচ্ছে আমাদের লাগেজ রাখার জন্য একটা ক্যাবিনেট করা। এখানে হচ্ছে ওয়ার্ডরোব, এর মধ্যে একটা লকার রাখা, আর এখানে একটা কুইল্ট দেওয়া আছে। এইদিকে হলো ওয়াশরুমটা, বেশ ভালো। এখানে একটা ওয়াশ বেসিন আছে, এখানে ডেন্টাল কিট দেওয়া হয়েছে, আর এখানে আছে একটা মিরর, আর এখানে হেয়ার ড্রায়ার দেওয়া হয়েছে, আর এখানে ওয়েস্টার্ন স্টাইল কমোড আছে, আর এখানে একটা বাথিং স্পেস দিয়েছে, আর ওখানে টাওয়েলের সেট দিয়েছে। রুমের ভিতরে এখানেও একটা বড় মিরর দিয়েছে, এখানে একটা চার্জিং পয়েন্ট, আর এখানে এরকম একটা ক্যাবিনেটের উপরে আমাদের টি কিট, ইলেকট্রিক কেটেল, দুটো গ্লাস, দুটো মাগ,
দুটো বটল, আর এখানে পুরো টি কিট দেওয়া হয়েছে। এবার বেডটা তো খুব সুন্দর, বেডের দু সাইডে বেড সাইড টেবিল, আর এই দিকে একটা সোফা কাম বেড আছে। যদি তোমাদের এক্সট্রা কোনো পার্সন তোমাদের সাথে আসে তাহলে চাইলে এখানেও সে আরামসে শুয়ে পড়তে পারবে। আর এখানে রুম হিটার আছে, আর সাথে এখানে একটা 32 ইঞ্চের টিভিও দিয়েছে। রুমটা খারাপ না, ভালো। আর এখানে একটা একটা ওয়ার্কস্টেশন দিয়েছে, ভালোই ভালো। আর এখানে একটা টি টেবিল আর একটা ছোট্ট সোফা দিয়েছে। রুমটা তো খুব সুন্দর। আর আমরা একটু বেরিয়েছিলাম, প্রচণ্ড ঠান্ডা, বাইরে থেকে আমরা ডিনার কিনে নিয়ে চলে এসেছি। আর এখন আমরা বসে করব ডিনার। একটুখানি ফ্রেশ হয়ে নিই, সারাদিন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি সারাদিনের জন্য। আর যত তাড়াতাড়ি পারবো ডিনার করে একদম সোজা বিছানায়। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমাদের দার্জিলিং সিরিজের এপিসোড 2 তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটাতে একটা লাইক দিও, কমেন্ট করো। তো আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। কাল সকালে আবার দেখা হচ্ছে, এপিসোড 3 নিয়ে তোমাদের কাছে আমি আবার হাজির হব।